এবারের বিশ্বকাপেও থাকছে কুলিং ব্রেক। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিবেচনায় ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের বাধ্যতামূলক পানির বিরতি পাবেন ফুটবলাররা। এদিকে সিয়াটলে সমকামীদের উৎসবের মাঝে দুই মুসলিম দেশ মিশর ও ইরানের ম্যাচে নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মধ্যপ্রাচ্যের গরমের কারণে প্রথা ভেঙে নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল কাতার বিশ্বকাপ। এক আসর পর আবারও জুন-জুলাইয়ে ফিরছে গ্রেটেস্ট শো অন আর্থ। তবে এবারও ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া। বিশ্বকাপের সময় আমেরিকার উত্তরাঞ্চলের রাজ্যগুলোর গড় তাপমাত্রা ২১ ডিগ্রি হলেও দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে তা বেড়ে যেতে পারে ৩২ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা ইউরোপিয়ান ফুটবলার ও সমর্থকদের জন্য মানিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য। সমস্যা সমাধানে ম্যাচে কুলিং ব্রেক বাধ্যতামূলক করেছে ফিফা। সোমবার বিবৃতিতে নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যদিও আগের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধে ৩০ মিনিট পর এই বিরতি দেওয়া হতো। যে মাঠে বা যে অঞ্চলেই খেলা হোক, কুলিং ব্রেক বাধ্যতামূলক থাকবে প্রতি অর্ধে ৩ মিনিট করে, যা হবে ম্যাচের ২০ বা ২১ মিনিটে। তবে সে সময় কোনো ইনজুরি জটিলতা থাকলে সিদ্ধান্ত নেবেন রেফারি। এদিকে বিশ্বকাপে মিশর ইরান ম্যাচ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ২৭ জুন আমেরিকার লুমেন ফিল্ডে মুখোমুখি হবে দুই মুসলিম দেশ। সেই সপ্তাহ জুড়ে সিয়াটলে চলবে সমলিঙ্গ বিবাহ, LGBTQ+ নিয়ে প্রাইড সপ্তাহ। অথচ মিশর ও ইরানে সমলিঙ্গের বিবাহ নিষিদ্ধ, LGBTQ+ মান্যতা দেয় না। ফলে এই ম্যাচের দিন প্রাইড ম্যাচ হিসেবে আয়োজন করা যাবে কিনা তা নিয়ে জোরালো হচ্ছে সংশয়। কারণ এসব ক্ষেত্রে অংশগ্রহণকারী দুই দলকেই অনুমতি দিতে হবে। জটিলতা এড়াতে ম্যাচ ভেন্যু বদলের দাবিও উঠতে শুরু করেছে। মিশর ইরান ম্যাচ জি গ্রুপের শেষ ম্যাচ হওয়ায় সমীকরণেও যা হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। সামিন ইয়াসার, চ্যানেল 24।